আজকের অঙ্ক ক্লাসে আমরা যে বিশেষ টপিক নিয়ে ডিসকাস করা শুরু করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠিন টপিক। সেটা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন বা বিন্যাস সমবায়। খুব ভালো করে টপিকটা বুঝবে। অ্যাডভান্স ম্যাথের এই টপিক বুঝতে একটু সমস্যা হবে, বুঝে গেলে কিন্তু করতে খুব একটা সমস্যা তৈরি করবে না। তার আগে আমাদের একটু বেসিক একদম গোড়া থেকে আলোচনা করা প্রয়োজন। তাহলে কাকে বলে বিন্যাস, কাকে বলে সমবায়, দুটো কথার মধ্যে কি ব্যাপার, দুটো কথার কি পার্থক্য একটু আলোচনা করে নেওয়া দরকার। যারা আমার কাছে আগে ক্লাস করতে বা করেছো বা অফলাইন ক্লাস করেছো তারা একটু তথ্যটা জানতে পারো, বা অনেকেই আছো বা বেশিরভাগই প্রথম এই টপিকটা ক্লাস করছো, খুব ভালো করে শিখে নাও। পিওর সায়েন্সে যাদের ম্যাথ 11-12 ছিল তারাই একমাত্র এই টপিকটার সাথে পরিচিত, বাকিদের কিন্তু অতটা ভালো করে এই বিন্যাস সমবায়ের সঙ্গে পরিচিত নয়। তাহলে কাকে বলে বিন্যাস, কাকে বলে সমবায়, কি পার্থক্য খুব ভালো করে বোঝো। প্রত্যেককে রিকোয়েস্ট করব, যখনই কোনো জিনিস বুঝতে অসুবিধা হবে আমাকে আনমিউট করে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? দেখো, বিন্যাস কি বা পারমিউটেশন কি, ধরো ভালো করে শুনবে। তোমাকে দেওয়া হলো এক্স ও ওয়াই জেড, তিনটে লেটার তোমাকে দেওয়া হলো, বলা হলো এই তিনটে বর্ণকে নিয়ে দুটি করে বিন্যাস তৈরি করো। কটি করে করব? দুটি করে করব। তাহলে এই তিনটে লেটারকে নিয়ে যদি দুটি করে বিন্যাস তৈরি করি তাহলে কি কি বিন্যাস পাবো ভালো করে দেখো। দুটি করে বলেছি, এক্স ওয়াই একটা পাবো, তার সঙ্গে ওয়াই এক্স আর একটা, এবার ওয়াই জেড, জেড ওয়াই, হ্যাঁ কি না, এক্স জেড, জেড এক্স। দেখো এই তিনটেকে নিয়ে যদি দুটো করে বিন্যস্ত করি এই ছটার বেশি পেতে পারি, হ্যাঁ কি না? কখনো পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব নয়। তাহলে বিন্যাস কথাটাকে যদি আমি ডেফিনেশন ওয়াইজ বোঝাই তাহলে কি বলতে পারি? প্রদত্ত বস্তুর মধ্যে কয়েকটি বস্তু বা সবগুলো বস্তুকে যত রকম উপায়ে সাজানো যায় তাদের প্রত্যেকটিকে বিন্যাস বলে। তাহলে এই যে এক্স ওয়াই জেড তিনটি বর্ণ, তিনটে বর্ণকে নিয়ে আমরা যে সাজালাম এদের বিন্যাসটা কিরকম কটা দাঁড়াচ্ছে? বিন্যাসের সংখ্যা দাঁড়াচ্ছে একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, ছটি। বোঝা গেছে? তাহলে কন্ডিশন কি? তিনটি থেকে, দেখো এটা তো তিনটি, এই তিনটে থেকে কটা করে নেওয়া হচ্ছে? দুটি করে নেওয়া হচ্ছে। দুটি করে নিয়ে কটা পাচ্ছি বিন্যাস? ছটা পাচ্ছি। একই জিনিস ভালো করে দেখো, এক্স ওয়াই জেড এর কটা লেটার? তিনটে লেটার। এবার তোমাকে ধরো বলা হলো যে না দুটো করে নেবে না, তুমি তিনটে করে নাও লেটার। তিনটে করে নিয়ে যদি বিন্যাস করো তাহলে সেই বিন্যাসের কেমন কেমন কি বিন্যাস দাঁড়াবে তিনটি করে যদি নেওয়া হয়। তাহলে তিনটি করে নেওয়া হলে এরকম দাঁড়াবে, খুব ভালো করে দেখো, এক্স ওয়াই জেড, হ্যাঁ কি না, এক্স জেড ওয়াই, হবে কি হবে না? তারপরে ওয়াই এক্স জেড, তারপরটা ওয়াই জেড এক্স, আর জেড এক্স ওয়াই, জেড ওয়াই জেড ওয়াই এক্স। বলো এই ছটার বাইরে আর কোনোভাবে বিন্যস্ত করা পসিবল? ইয়েস অর নো রেসপন্স করে দাও। এই ছটার বেশি আর কোনো বিন্যস্ত করা প্রয়োজন মানে সম্ভব? তাহলে এক্ষেত্রেও কটি পাচ্ছি বিন্যাস? ছটি। আগেরটার ক্ষেত্রেও কটি পেয়েছিলাম? ছটি। রেসপন্স করো, বোঝা গেল কিনা? তাহলে বিন্যাস কথাটা ক্লিয়ার হলো, হ্যাঁ কি না? তাহলে বিন্যাসের ক্ষেত্রে কটা এলিমেন্ট সেটা গুরুত্বপূর্ণ। তাহলে এলিমেন্ট কটা ছিল? তিনটে এলিমেন্ট, হ্যাঁ কি না? তিনটে এলিমেন্ট, এটা গুরুত্বপূর্ণ। আর তার সঙ্গে গুরুত্বপূর্ণ কি? তার সঙ্গে গুরুত্বপূর্ণ কটি করে নেওয়া হবে? দুটি করে, এখানে তিনটি করে। বোঝা গেছে? দেখো ঠিক পাশেই আমরা সমবায় নিয়ে আলোচনা করব একই এক্সাম্পল দিয়ে। ধরো তোমাকে দেওয়া হয়েছে এক্স ওয়াই জেড তিনটে লেটার। সমবায়কে ইংলিশে কি বলা হয়? কম্বিনেশন। অর্থাৎ ভালো করে শোনো, কোনো বস্তু বা কোনো সংখ্যার থেকে কয়েকটি বস্তু বা সবগুলো বস্তু একসাথে নিয়ে বিভিন্ন দল নির্বাচন, তাকে তাহলে এই সমবায়টাকে কি বলা হয়? গ্রুপ বা সিলেকশন স্ট্রাকচার। যে তুমি কিভাবে এক একটা সিলেক্ট মানে একটা দল বা এক একটা গ্রুপ নির্বাচন করবে। তাহলে এখানে কটা আছে? এক্স ওয়াই জেড কটি? এক্স ওয়াই জেড তিনটি। কটা করে নিতে বলেছি? এখানে দুটি করে নেব। তাহলে তোমাদের মনে হতে পারে স্যার আগেরটার মতোই তো হওয়া উচিত,
আগেরটায় যে ছটা পেয়েছি এখানেও সেই ছটাই পাবো না। পার্থক্যটা কি? এইখানে পাবো মাত্র তিনটে। কোন তিনটে? এক্স ওয়াই, ওয়াই জেড, আর হচ্ছে জেড এক্স। বুঝতে পারলে? তাহলে এই তিনটে, এই যে তিনটে পেলাম, এই তিনটের সঙ্গে আগের ছটার একটা অমিল। বুঝতে পারলে? আগের ছটায় কি হলো, যে এই এক্স আর ওয়াই পরস্পরের মধ্যে যদি স্থান পরিবর্তন করত তাহলে একটা বিন্যাস পেতাম, কিন্তু এখানে সেরকম পাবো না। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? তাহলে এখানে এক্স ওয়াই যেটা, ওয়াই এক্সও সেটাই। এখানে ওয়াই জেড যেটা, জেড ওয়াই সেটাই। এখানে এক্স জেড যেটা, এক্স জেড এক্সও সেটাই। কথাটা বুঝতে পারলে? রেসপন্স করো প্রত্যেকে, বোঝা গেছে কিনা? তাহলে এখানে সমবায় কটা পাচ্ছি? সমবায় কিন্তু পাচ্ছি বিন্যাসের মতো ছটি নয়, বিন্যাসের থেকে কম। সমবায় কটি? সমবায় তিনটি। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো। বোঝা গেছে সমবায় বিন্যাসের হ্যাঁ ডিফারেন্স? স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকে। মৌপিয়া রেসপন্স করবে, রিয়া রেসপন্স করবে। হ্যাঁ স্যার। এবার হ্যাঁ এবার স্যার। এবার সেকেন্ড এক্সাম্পল আবার নিয়ে নাও। এক্স ওয়াই জেড কটি আছে? তিনটি বস্তু বা তিনটি লেটার আছে। এখান থেকে কটা করে আমি নেব? এখানে নেব তিনটি করে নেব। ওকে, তিনটি আছে, তিনটি করে নেব। আগের বার কটা পেয়েছিলাম? আগের বার ইন দ্য সেন্স বিন্যাসের ক্ষেত্রে কটা পেয়েছিলাম? ছটি। এখানে কটা পাবো ভেবে বলো? এখানে পাবো একটাই পাবো। কি সেটা? কি সেটা? হচ্ছে এক্স ওয়াই জেড, একটি সমবায় পাবো। হ্যাঁ কি না? তাহলে সমবায়ের ক্ষেত্রে কি দেখা প্রয়োজন? সমবায়ের ক্ষেত্রে দেখা প্রয়োজন যে এমন কিছু যেটা স্থান পরিবর্তন করলে যদি একই থেকে যায় সেইটা কিন্তু গ্রহণযোগ্য নয়। তাহলে এক্স ওয়াই জেড ব্যতীত আর কিছু পাওয়া যাবে তিনটি মিলে? এক্স ওয়াই জেড যেটা সেটাই কিন্তু ওয়াই এক্স জেড, সেটাই জেড ওয়াই এক্স, বা যেগুলো বিন্যাসে লিখেছি সেগুলো প্রত্যেকটাই তো কন্টেন্ট করছে এক্স ওয়াই জেড। হ্যাঁ কি না? তাই কত সমবায় পাচ্ছি? একটি। তাহলে সমবায় আর বিন্যাসের ডিফারেন্সটা বুঝতে পারলে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। প্রত্যেকে। রিয়া বুঝতে পেরেছো? রজত বুঝতে পেরেছো? শুভ, দিশা, হ্যাঁ স্যার। শ্রেয়া হ্যাঁ বুঝতে স্যার। পেরেছো? সাজিদ, অঙ্কিতা? হ্যাঁ স্যার। সুন্দর। এর পরে বিন্যাস সমবায় তো অঙ্ক করব। এই বিন্যাস সমবায় অঙ্ক কার উপর ভিত্তি করে এগিয়ে চলে? সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। নোট ডাউন করবে, ফ্যাক্টোরিয়াল বলে হেডিং করো। ফ্যাক্টোরিয়াল বলে প্রত্যেকে হেডিং করো। আজকে শুধু থিওরি আর ফর্মুলাগুলো লেখাবো, পরের দিন কিন্তু অঙ্ক আরম্ভ করব। ওকে, চলো ভালো করে দেখো ফ্যাক্টোরিয়াল। দেখো এই ফ্যাক্টোরিয়ালের কি কি ব্যাপার, বা ফ্যাক্টোরিয়ালের ব্যাপারটা মানে কনসেপ্টটা কি? দেখো ফ্যাক্টোরিয়াল মানে কি জানো? ফ্যাক্টোরিয়াল মানে এটাকে এটা এটা সহজ যদি ভাষায় বলা হয় যে ক্রমিক গুণফল। ওকে, ফ্যাক্টোরিয়ালকে খুব ইজিলি ব্যাখ্যা করতে আমরা যদি বলি তাহলে এটাকে বলতে পারি ক্রমিক গুণফল। তাহলে ক্রমিক গুণফল বলতে আমরা কি বুঝি? ধরো ধরো একটা সংখ্যা, সংখ্যা এক থেকে আমি যদি 10 বলি, 1 থেকে 10 কি সংখ্যা প্রত্যেকেই জানি? 1, 2, 3, 4 ডট ডট আপ টু 8, 9, 10। হ্যাঁ কি না? এই যে 10টা সংখ্যা, এদের পারস্পরিক যে গুণ রয়েছে, এদের পারস্পরিক গুণকে কি বলা হয়? এদের পারস্পরিক গুণকে কি বলি? পারস্পরিক গুণকেই বলি হচ্ছে ফ্যাক্টোরিয়াল। তাহলে ভালো করে বোঝো, যদি কখনো তোমাকে দেওয়া হয় ফ্যাক্টোরিয়াল 1, আচ্ছা একটা জিনিস বলে দিই, ফ্যাক্টোরিয়ালটা কিরকম ভাবে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট, ভালো করে শোনো। ধরো একটা ফ্যাক্টোরিয়াল এন, তাহলে এন এর পরে একটা এক্সক্লেমেটরি চিহ্নর মতো ইউজ করা হয়, বা এইভাবে কিন্তু ইউজ করা হয়। ভালো করে দেখো এন। তবে এখন আধুনিক বা বিভিন্ন ক্ষেত্রে এইটাই বেশি ইউজ করা হয়। তো এটা একটু মনে রাখাটা ইম্পর্টেন্ট। তাহলে যেটা নিয়ে আলোচনা করছিল, আলোচনায় ফিরে আসি। যদি বলা হয় ফ্যাক্টোরিয়াল 1, এই ফ্যাক্টোরিয়াল 1 মানেটা কি? শুধু 1, 1-এর আগে বা পরে, মানে আগে কোনো সংখ্যা নেই, জিরোকে কনসিডার কখনো করবো না। তাহলে ফ্যাক্টোরিয়াল 2, এই ফ্যাক্টোরিয়াল 2 মানেটা কি? 1 গুণিত 2, মানে 1 থেকে শুরু হবে, সেই সংখ্যায় শেষ হবে। ফ্যাক্টোরিয়াল 3 মানে কত তোমরাই বলো? 1 গুণিত 2 গুণিত 3। তাহলে 6। হ্যাঁ কি না? তাহলে ফ্যাক্টোরিয়াল 4 কত? ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে 1 24। গুণিত 2 গুণিত 3 গুণিত 4, মানে 4 পর্যন্ত 1 থেকে প্রত্যেকটার গুণফল।
ফ্যাক্টোরিয়াল 5 কত? ফ্যাক্টোরিয়াল 5 হচ্ছে 1 2 3 4 5। কথাটা বোঝা গেছে? তাহলে দেখো প্রত্যেকটা তো একটা ইন্ডিভিজুয়াল ভ্যালু আছে। তাহলে এক এক মানে এক, 2 এর সঙ্গে 1 গুণ করলে 2, 3 দুগুণে 6, তাহলে 3 4 12 দুগুণে 24, তাহলে 24 এর সঙ্গে 5 গুণ করলে 120। তাহলে এরকম করে পরপর প্রত্যেকটা ভ্যালু আছে। তাহলে তোমাকে এখন যদি বলা হয় ফ্যাক্টোরিয়াল 10, তাহলে ফ্যাক্টোরিয়াল 10 মানে কি হবে? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত আপ টু 9 গুণিত 10। তাহলে এইটা গুণ করে একটা ভ্যালু বের করা উচিত, বা ভ্যালু বেরোবে, ম্যাথমেটিক্যাল যেহেতু একটা নাম্বার গুণ করছি ভ্যালু বেরোবে, সেটাই ফ্যাক্টোরিয়াল 10। তো তোমরা খাতায় একটা লিখে নাও, লিস্ট করো, এটা আমাদের জন্য পরবর্তী অঙ্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেটা আমি 5 পর্যন্ত লিখলাম, তো তোমরা ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 8, ফ্যাক্টোরিয়াল 9, ফ্যাক্টোরিয়াল 10 একটা ক্যালকুলেটর ইউজ করে বা যে করে হোক গুণ করে একটা ভ্যালু তৈরি করে রাখো। এই ভ্যালুটা আমরা বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাবো। বলো বোঝা গেছে? ফ্যাক্টোরিয়ালটা কনসেপ্টটা ক্লিয়ার? রেসপন্স করতে হবে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। একদম হ্যাঁ ক্লিয়ার। স্যার। এরপরে ফ্যাক্টোরিয়ালের মধ্যে একটা গন্ডগোলের ব্যাপারও আছে। দেখো তো, কোনো একটা ফ্যাক্টোরিয়াল 8, এই ফ্যাক্টোরিয়াল 8 মানে কি? 1 থেকে শুরু করে 2 গুণিত 3 গুণিত একদম প্রত্যেকটা গুণ হয়ে 7 গুণিত 8, হ্যাঁ কি না? তাহলে যদি আমি এই গুণফলটা 1 থেকে 7কে নিয়ে নিই, তাহলে সেটা কি বলতে পারি? ফ্যাক্টোরিয়াল 7 বলা যায়। রেসপন্স করতে হবে ইন্টু 8। তাহলে ফ্যাক্টোরিয়াল 8 মানে ফ্যাক্টোরিয়াল 7 গুণিত 8। বলো বোঝাতে পারলাম? রেসপন্স করো হ্যাঁ কি না? বা ফ্যাক্টোরিয়াল 4, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4, তার মধ্যে যদি 1 থেকে 3 নিয়ে নিই, তাহলে সেটা কি বলতে পারি? ফ্যাক্টোরিয়াল 3 বলা চলে ইন্টু 4। বলো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? বলা যায় এটা? এইগুলো কিন্তু বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এর ওপর ভিত্তি করে আমরা ফর্মুলা কি অ্যাপ্লাই করব? একটা ফর্মুলা আছে, নোট ডাউন করে নাও, যে ফ্যাক্টোরিয়াল এন ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 1 গুণিত এন। বলো হবে কি হবে না? রেসপন্স করো হ্যাঁ কি না? হবে কি হবে না? রেসপন্স করতে হবে। বোঝা গেল কি গেল না? বোঝা গেছে? তাহলে হ্যাঁ তোমরা স্যার। হ্যাঁ নিজেরাই স্যার। নিজেরাই বলো ফ্যাক্টোরিয়াল 21, ফ্যাক্টোরিয়াল 21 মানে আমরা কি লিখতে পারি? ফ্যাক্টোরিয়াল 20 ইন্টু 1 21। 21 লেখা চলে? রেসপন্স করে দাও ইয়েস অর নো, বোঝা না গেলে বলবে। আবার এটাও তো লিখতে পারি কোনো একটা অঙ্কের ক্ষেত্রে, ফ্যাক্টোরিয়াল 18 বলা আছে, আমার ফ্যাক্টোরিয়াল যদি 15 লিখে দিই, তারপরে আর কটা নাম্বার গুণ করা প্রয়োজন? 16 গুণিত 17 গুণিত 18। রেসপন্স করো হ্যাঁ কি না? কারণ এই ফ্যাক্টোরিয়াল 15-র মধ্যেই 1 থেকে 15-র গুণফল রয়ে গেছে। বলো বোঝাতে পারলাম? রেসপন্স করতে হবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। প্রত্যেকে শ্রেয়া বুঝতে পেরেছো? সাজিদ ক্লিয়ার? শুভ বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। রিয়া, রজত, মৌপিয়া, স্যার। কাঞ্চন ক্লিয়ার একদম? হ্যাঁ স্যার। সুন্দর। দেখ, এই গেল ফ্যাক্টোরিয়াল ব্যাপার। এরপরে আমরা সূত্র নিয়ে আলোচনা করব। আজকে আর বেশি অঙ্কে ঢুকবো না, আজকে সূত্র বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার করে দিই। পরবর্তী ক্লাসে কিন্তু ডিটেলস এই অঙ্কগুলো ডিসকাস করব। সূত্রাবলী বলে হেডিং করো। দেখ, ভালো করে দেখবে, খুব ইন্টারেস্টিং ফর্মুলা কিন্তু। দেখো এখানে একটা জিনিস মনে রাখা দরকার, বিন্যাস আর সমবায়। আমার এটা লেখা উচিত ছিল আগে। দুটোর মধ্যে ইংলিশ টার্মের উপর ভিত্তি করে একটা আমাদের লেটার পাই। তাহলে এই বিন্যাসকে ইংলিশে কি বলা হয়? পারমুটেশন। লিখে নাও। আর সমবায় মানে কি? কম্বিনেশন। তাহলে যে কোনো বিন্যাসের ব্যাপারটা পারমুটেশনের পি, অর্থাৎ আমরা যে কোনো পি মানে ক্যাপসের পি দ্বারা বা ক্যাপিটাল পি দ্বারা বিভিন্ন অঙ্ক ডিনোট করব। আর কম্বিনেশনের সি এর জন্য এর কোনো ফর্মুলা সি দ্বারা কিন্তু ইউজ করা হবে। ওকে, জাস্ট হাইটা আমি লিখে রাখবো হচ্ছে। চলো ভালো করে শোনো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট ভালো করে ফার্স্ট ফর্মুলা এই টপিকের লিখে নাও। এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে n সংখ্যক
বিভিন্ন বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা বলে হেডিং করে নোট ডাউন করবে ঠিক এইরকম এন পি আর। যারা প্রথম শিখছো তাদের ক্ষেত্রে এটা লেখা একটু মানে মনে হতেই পারে স্যার কি হঠাৎ করে কি ব্যাপার কি লেখা হলো। এটাকে এন পি আর ব্র্যাকেটে লেখো। এই এনপিআরটা কি লেখো এন পি আর। তাহলে এনপিআর ইজিক্যাল টু প্রথম ফর্মুলা ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। বোঝা গেছে? রেসপন্স করো। হয়েছে না হয়নি? লেখা হয়েছে? আমি বাস্তবিক এক্সাম্পল দেবো, কোনো অসুবিধা নেই। লেখা হলে বলবে আমাকে। দেখো আমি প্রথমে কি দেখাচ্ছিলাম, যে এক্স ও ওয়াই জেড এটা কটা আছে, কটা বস্তু আছে? 3টি বস্তু, হ্যাঁ কি না? 3টি বস্তু। এখান থেকে কটা করে নিচ্ছিলাম তোমরাই বলো? 2টি নিচ্ছিলাম, 2টি করে নিচ্ছিলাম। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে এন এর ভ্যালু কত? এন এর ভ্যালু 3। কটা করে নিচ্ছিলাম বলো? আর এর ভ্যালু কত? 2। তাহলে এক্ষেত্রে আমি তো নয় এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এরকম করে সব লিখছিলাম। যদি না লিখতাম ক্যালকুলেট কি ফর্মুলা দিয়ে করা যেত? তাহলে তার রেসপেক্টিভ কি হতো লিখতে পারতাম 3p2। বলো লেখা যেত? এবার 3p2 এটা তো কোনো ভ্যালু নয়, আমার ভ্যালু চাই 7, 8, 9, 10, 12, 14 ভ্যালু চাই যে কটা সাজানো যাবে। তখন তাহলে কি হতো? তাহলে কি ফর্মুলা? ওপরে লিখতাম ফ্যাক্টোরিয়াল 3 ডিভাইডেড বাই 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে বলো 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত? 6 বাই 1 ফ্যাক্টোরিয়াল। তাহলে 3 ফ্যাক্টোরিয়াল বাই 6 বাই 1 তাহলে কত হচ্ছে? 6। তাহলে যেটাই আমি তোমাদেরকে করতে তখন দিয়ে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স এরকম করে 6টা বের করলাম, সেটা ক্যালকুলেটর এইভাবে করতে পারি। রেসপন্স করে দাও, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে? না বুঝতে পারলে বলো আমাকে, একদম ডাউট থাকলে আমাকে বলো। বোঝা গেছে না? হ্যাঁ কি না? না বোঝা যায়নি? তাহলে তোমরাই নিজেরা বলো। তোমাকে একটা ছোট্ট কোশ্চেন দিয়ে দিলাম যে এ বি সি ডি ই, এখান থেকে আমি কোনো কোশ্চেনের ভাষা লিখছি না, এখান থেকে 3টি করে বস্তু একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা নির্ণয় করো। একযোগে নিয়ে বিন্যাস সংখ্যা কত? কি করবে? সাজিদ মুখে আগে অ্যান্সার করো, কি হবে? কি মনে হয় বিন্যাস সংখ্যা কত? 5p3 হবে। ভেরি গুড, সুন্দর। কটা আছে? 5টি এলিমেন্ট আছে। তাহলে 5টি এলিমেন্ট থাকলে n ইজিক্যাল টু 5। কটি করে বস্তু নিতে বলেছে? 3। তাহলে এখানে r ইজিক্যাল টু 3। রূপঙ্কর বুঝতে না পারলে বলবে আমাকে। তাহলে বিন্যাস সংখ্যা কত হবে? 5p3। তাহলে যেটা ওপরে থাকবে সেটাই হয়ে যায় ফ্যাক্টোরিয়াল ওপরে, হ্যাঁ কি না? তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না? 5 ফ্যাক্টোরিয়াল ভ্যালু কত? ভ্যালু যদি নাও লিখতে পারো লিখে নাও 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, আর নিচে 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 গুণিত 2। দেখো এটা পুরো কেটে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 4 5 20, 3 60। তাহলে কটা ভাবে সাজানো যাবে? 60টি ভাবে সাজানো যাবে। বলো বোঝা গেছে? রেসপন্স করতে হবে ইয়েস অর নো, হ্যাঁ কি না? প্রত্যেকে বলো। একদম ক্লিয়ার? একদম বোঝা যাচ্ছে তো? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। ধীরে ধীরে বলছি। শ্রেয়া বুঝতে পেরেছো? দিশা বুঝতে পেরেছো? মৌপিয়া ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা নেই? রিয়া বুঝতে পেরেছো? শুভ? হ্যাঁ স্যার। সুন্দর। চলো তাহলে এইটা গেল কি বিন্যাস। এবার বিন্যাস আলাদা, তো সমবায় কিন্তু ডিফারেন্ট।
তাহলে নেক্সট আমরা যে ফর্মুলা লিখবো সেটা কার ফর্মুলা লিখবো, সেটা সমবায়ের ফর্মুলা লিখবো। তাহলে কি লিখে নাও এন সংখ্যক বস্তু থেকে একযোগে বা একসাথে বা একত্রে, যাই কথা ইউজ করতে পারো, আর সংখ্যক বস্তু নিয়ে সমবায় সংখ্যা। সমবায়ের ইংলিশ কি বলেছিলাম? কম্বিনেশনের ক্ষেত্রে আমরা কি সাইন ইউজ করতাম? সি। তাহলে এক্ষেত্রে ফর্মুলা কি হবে? এন সি আর, মনে থাকে যেন। তাহলে এনপি আর যেমন ইম্পর্টেন্ট, এনসি আরও ইম্পর্টেন্ট, কিন্তু দুটোর ফর্মুলা ডিফারেন্ট। মনে থাকবে, দুটোর ফর্মুলা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তাহলে এনসিআর এর কি ফর্মুলা? কিছুটা ডিফারেন্ট এনপিআর এর থেকে। কি ফর্মুলা? লিখে নাও, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই কি করতাম? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ছিল তো এনপিআর এর ক্ষেত্রে, এখানে হরে আর ফ্যাক্টোরিয়াল গুণ হবে। বুঝা গেছে? রেসপন্স করে দাও, ইয়েস অর নো। ভালো করে নোট ডাউন করবে। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে আমরা সেই অঙ্কে ফিরে যাই যেটা হচ্ছে প্রথমে দেখিয়েছিলাম, এক্স ওয়াই জেড। এই এক্স ওয়াই জেড কটি? তিনটি বস্তু, হ্যাঁ কি না? কটা করে নিয়ে সাজাতে বলেছিলাম? দুটি করে বস্তু নিয়ে সাজাতে বলেছিলাম। তাহলে তোমরাই বলো, এন ইজিক্যাল টু কত? 3, আর ইজিক্যাল টু কত? 2। তাহলে এখান থেকে সমবায় সংখ্যা কি হওয়া উচিত? 3c2, হ্যাঁ কি না? তাহলে 3c2 ভ্যালু পুট করে দেখো কত হয়? ফ্যাক্টোরিয়াল 3 বাই ফ্যাক্টোরিয়াল 2 গুণিত একটা স্টেপ জাম্প করলাম, ফ্যাক্টোরিয়াল 1 বলতে পারি, হ্যাঁ কি না? চলো প্রত্যেকটা ভ্যালু পুট করে দাও। ফ্যাক্টোরিয়াল 3 এর ভ্যালু 6, 2, 1, 3। তাহলে দেখো তো, তিনটে পাচ্ছিলাম এক্স ওয়াই জেড থেকে নিয়ে। রেসপন্স করতে হবে, হ্যাঁ কি না? এই হ্যাঁ স্যার। তিনটে কি কি পেয়েছিলাম এক্স ওয়াই জেড কে যদি নেওয়া হয়? একটা পেয়েছিলাম এক্স ওয়াই, একটা ওয়াই জেড, একটা জেড এক্স। আমি করে দেখেছিলাম, এখানে সেই তিনটের অ্যান্সার পেলাম। বলো বোঝাতে হবে কিনা? রেসপন্স করো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, যদি বুঝেই থাকো তাহলে এটা এটা করে নাও। সমবায় সংখ্যা নির্ণয় করো। আমি আর ওটাকে কোশ্চেনটাকে বেশি এলাবোরেট করছি না, জাস্ট এরকম লেখাচ্ছি। পরের দিন অনেক রকম কোশ্চেন আলোচনা হবে। সমবায় সংখ্যা বের করবে, কিরকম আছে? দেওয়া আছে ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, ওকে, থেকে একত্রে তিনটি, ওকে। চলো বলো সমবায় সংখ্যা কত হবে? প্রত্যেকের অ্যান্সার চাই। সমবায় সংখ্যা কত হবে? কি কি আছে? ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। কটা করে নেব? একত্রে তিনটি করে নেব। তিনটি করে নিয়ে সমবায় গঠন। তিনটি করে নিয়ে সমবায় গঠন। জয়শ্রী অ্যান্সার পেয়েছি, বাকির অ্যান্সার করো। আচ্ছা দেখো, সুন্দর, অঙ্কিতার অ্যান্সার পেয়েছি। তাহলে এক্ষেত্রে বলো এন এর ভ্যালু কত হবে? রেসপন্স করো, কটি হবে? 6টি হবে। 6. আচ্ছা, আর এর ভ্যালু কত হবে? 3টি হবে। তাহলে সমবায় বলেছে মানে কত? 6 সি 3। তাহলে একদম ডাইরেক্ট ভ্যালু বসাবো। তাহলে ফ্যাক্টোরিয়াল 6 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 3 গুণিত ফ্যাক্টোরিয়াল 3। বলো হবে কি হবে না? রেসপন্স করতে হবে। হবে তো? হবে তো? তাহলে করে ফেললে হ্যাঁ কত স্যার। হবে? ওপরটার ভ্যালু ফ্যাক্টোরিয়াল 6 এর ভ্যালু কত? ফ্যাক্টোরিয়াল 6 এর ভ্যালু কত? যদি নাও মনে রাখতে পারো তাহলে বলতে পারি যে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 6। ধরো এখন মুখস্থ হয়নি। আর ফ্যাক্টোরিয়াল 3 1 গুণিত 2 গুণিত 3, 1 গুণিত 2 গুণিত 3। তাহলে কাটাকাটি করে ফেলো। তাহলে 2 2 2 3 2 3 কেটে গেল, এটা 6 6 কেটে গেল। তাহলে 4 5 এ 20টি। তাহলে সমবায় সংখ্যা কটা? 20টি। অনেকের অ্যান্সার পাচ্ছি। বলো বুঝতে পেরেছো? রেসপন্স করো। রিয়া বুঝতে পেরেছো? হ্যাঁ মৌপিয়া, স্যার। হ্যাঁ স্যার। সাজিদ ক্লিয়ার, শ্রেয়া,
প্রসেনজিৎ স্যার ক্লিয়ার একদম এগুলো? চলো এরপরে কিছু সূত্র লিখে আছে ক্লাস শেষ করব। এবার কিন্তু এই সূত্রগুলো মেনলি সমবায় রিলেটেড দুটো সূত্র রয়েছে, যার ভেরিয়াস অ্যাপ্লিকেশন রয়েছে, পরের দিন যখন অঙ্ক করাবো আলোচনা করব। কঠিন টপিক, অনেকের ক্ষেত্রে সমস্যা হওয়ারই ব্যাপার, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রথমে ফর্মুলাগুলোকে একটু ব্যাখ্যা করে নিই। প্রথমেরটা এনপিআর, তোমরাই বলো মুখে, প্রথম ফর্মুলা একসঙ্গে করলে কি বলবো? ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আজকের প্রথম ফর্মুলা। দ্বিতীয় ফর্মুলা এন সি আর, কি হবে? জাস্ট একটু সাজিয়ে গুছিয়ে লিখে নাও, ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর গুণিত এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ কি না? চলো এরপরে এই সমবায় রিলেটেড কটা ফর্মুলা রয়েছে, তাহলে ফর্মুলা নোট ডাউন করো। এন সি আর ইজ অলওয়েজ ইকুয়াল টু এন সি এন মাইনাস আর। বোঝা গেল? মানে এটা এক্সাম্পল দিচ্ছি, মুছে দেবো আমি। ধরো তোমাকে দেওয়া আছে 5C2, তাহলে 5C2 মানে তুমি পরের স্টেপে লিখতে পারো 5C 5 মাইনাস 2, তাহলে 5C3, তাহলে যেটাই 5C2 সেটাই কিন্তু 5C3। এটা কিন্তু একটু বুঝে নেওয়ার ব্যাপার। বলো বোঝা গেছে? রেসপন্স করো, আর হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে তো? এটা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। চলো নেক্সট একটা ফর্মুলা, এটা মুছে দিলাম আমি। নেক্সট আর একটা ফর্মুলা নোট ডাউন করো, কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে কাজে লাগে বলে আমি এটা করিয়ে রাখি। নোট ডাউন করো, যদি কখনো এরকম একটা কিছু দাঁড়ায় যে এন সি এক্স ইজ ইকুয়াল টু এন সি ওয়াই, এরকম যদি কিছু হয়, তাহলে এখান থেকে আমরা এই তথ্য পাবো যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এন। মনে থাকবে? তাহলে এটা কিন্তু ইম্পর্টেন্ট। যদি এন সি এক্স ইজ ইকুয়াল টু এন সি ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এন হবে। বুঝা গেছে? নেক্সট ফর্মুলা, এটা সমবায় রিলেটেড ফর্মুলা করাচ্ছি কিন্তু। নেক্সট নোট ডাউন করাবে, করে নাও যে এন সি আর প্লাস এন সি আর মাইনাস ওয়ান ইজ ইকাল টু কি হয়? লিখে নাও যে এন প্লাস ওয়ান সি আর। বিভিন্ন ক্ষেত্রের অ্যাপ্লিকেশন আছে, বিভিন্ন ক্ষেত্রের অ্যাপ্লিকেশন আছে। লাস্ট ফর্মুলা নোট ডাউন করো, এটা কঠিন ফর্মুলা, মনে রাখতে একটু অসুবিধাই হয় স্টুডেন্টদের দেখি। এন সি আর ডিভাইডেড বাই এন সি আর মাইনাস ওয়ান ইজ ইকাল টু কি হয়? এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। ডিরেক্ট ভ্যালু পাওয়া সম্ভব এই সমস্ত ফর্মুলাকে। একটু লিখে নাও, কষ্ট করে মনে রাখো, দেখবে অঙ্কগুলো খুব সহজে চলে হয়ে যাবে। তাহলে এই যে ফর্মুলাগুলো করলাম, এই ফর্মুলাটা বিন্যাসের ফর্মুলা একখানাই, সমবায়ের ফর্মুলা কিন্তু এই 5টা। ওকে, তবে কোশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে আসতে লক্ষ্য করা যায় বিন্যাস থেকে। ঠিক আছে, সমবায়টা করিয়ে রাখবো, ডিটেলসেই করাবো, কিন্তু অতটা টাফ টাইপের কোশ্চেন আসে না খুব একটা। বলো বোঝা গেছে? তাহলে বিন্যাস সমবায় যারা একদমই পড়নি বা একদমই সমস্যা ছিল, বোঝা গেছে কিনা একটু রেসপন্স করো আমাকে। ক্লিয়ার একদম? কোনো ডাউট থাকলে বলো আমাকে। বোঝা গেছে? দেখো এই টপিকটা কিন্তু খুব ধীরে ধীরে আমি বললাম। এর পরের দিনের যে অঙ্কগুলো, সেখানে দেখবে যে অঙ্ক কিন্তু এতটাও সহজ নয়। মানে কিভাবে সাজাবো, কিভাবে করব, এটা কিন্তু পরের দিনের যে ক্লাসটা, এটা আজকে মঙ্গলবার, আমি বৃহস্পতিবার এর সেকেন্ড অংশটা ক্লাস নেব। ওই লাইভ ক্লাসটাকেও মিস করো না, বুঝলে? আশা করবো ঝড় বৃষ্টি হবে না, ক্লাস নিতে পারবো। ওই লাইভ ক্লাসটাকেও মিস করো না। লাইভ ক্লাস না করলে রেকর্ডিং দেখে ওই টপিকটা কিন্তু বা এই যে অঙ্কগুলো ডাউট ক্লিয়ার হবে না। ঠিক আছে, চলো আজকে মতো ম্যাথ ক্লাস এতটাই। পরশু দিনে এর পরবর্তী অংশ আমরা ডিসকাস করব।